নমস্কার, কেমন আছেন? সীমাস বিউটিফুল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আজকে তো সোমবার, আমার ছেলেমেয়েদের স্কুল খুলে গেছে, যেহেতু কালী পুজো ভাইফোঁটা গেলে স্কুলটা বন্ধ ছিল। আজকে সোমবার স্কুল খুলে গেল, ওরা তো স্কুলের মাথায় রান্না হয়ে গেছে। আর আমি এদিকে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমি এখন আমার একটু ওয়েটটা মেপে নেব। এই যে আমি ওয়েট মেশিন পেতে নিয়েছি, এখন আমি ওয়েটটা করে নেব। ওয়েট করার কিছুক্ষণ পর আমি থাইরয়েড ওষুধটা খেয়ে নেব। যেহেতু আমার থাইরয়েডের সমস্যা রয়েছে, আমাকে রোজ সকালে খালি পেটে থাইরয়েডের ওষুধটা খেতে হয়। এখন আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নেব বন্ধুরা। তার কিছুক্ষণ পরে আমাকে মেথি ভিজানো জল খেতে হবে। দেখুন, এই যে 1 গ্লাস জলে আমি মেথিটা ভিজিয়ে রেখেছি রাত্রিবেলায়, এখন আমি এই জলটা পান করে নেব। এই মেথি ভিজানো জল শরীরের পক্ষে খুবই উপকারী। এতে সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে এবং ওয়েটটাও খুব তাড়াতাড়ি লস হয়। এই মেথি ভিজানো জলটা আমার খাওয়া হয়ে গেল বন্ধুরা। খুবই তেতো, কিন্তু শরীরের উপকারের জন্য এটা আমাকে খেতে হয় রোজ। এখন আমি জলটা খেয়ে নিলাম, তারপর আমি ঘরে এসে বিছানাটা পরিষ্কার করে নেব। বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল আমার। এখন এই দেখুন, আপনাদের দাদা বাজার থেকে মাছ কিনে নিয়ে এসছে। মনে হচ্ছে কাতলা মাছ নিয়ে এসছে। দেখি প্যাকেটটা খুলে, প্যাকেটটা আমি খুলে নিলাম। এখন মাছটা গামলায় ঢেলে দেখি। কাতলা মাছই নিয়ে এসেছে আপনাদের দাদা। দেখুন, মাছের পিসগুলো খুব সুন্দর করেছে আর টাটকা মাছটা একদম। আজকে এই মাছ দিয়ে পাতলা ঝোল করব, দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে খাবো। আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করব। মাছটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেব, তারপরে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। মাছটাতে আমি ধুয়ে নিলাম, এখন মাছে হলুদ দিয়ে দিলাম, এরপর নুন দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাছের মধ্যে আমি নুন হলুদ দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা। মাছে নুন হলুদটা ভালো করে মাখাবো, যাতে মাছের ভেতরে নুনটা ভালো করে ঢুকে যায়। আর নুনটা যদি মাছের ভেতরে না ঢোকে, তাহলে মাছটা খেতে খুব একটা ভালো লাগে না। তাই দেখুন, আমি মাছের মধ্যে ভালো করে এখন নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ডোলে মাছটাকে। এখন আমি মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি অনেকটা সময় নিয়ে। আজকে রান্নাটা কি তাড়াতাড়ি করে করবো বন্ধুরা, কারণ বিকালবেলা আমি একটু বেরোবো আমার ছেলে মেয়েকে নিয়ে, একটু দোকানে যাব, জামা কাপড়ের দোকানে। যেহেতু কালকে আমার একটা স্পেশাল ডে, তাই আমি একটা জামা কিনতে যাব আজকে। আমার সঙ্গে আমার ছেলে মেয়েকে নিয়ে যাব। মাছতে নুন হলুদ মাখানো হয়ে গেল। এখন আমি গ্যাসের উপর ছোট হাঁড়িতে করে দুধ চাপিয়ে দিয়েছি। ভাবলাম আজকে একটু সেমইয়ের পায়েস করব। দেখুন বন্ধুরা, এই সেমইটা আমি শপিং মল থেকে কিনে নিয়ে এসেছি। এই সেমইটা আমি একদিন দুর্গাপুজোর সময় করেছিলাম, তখন আমার ছেলে মেয়ের খেতে খুবই ভালো লেগেছিলো এই সেমইটা। তাই বলে গেছে, মা আজকে একটু সেমইয়ের পায়েস করে রেখো তো, আমরা খাবো। এই সেমইটা খেতে খুবই টেস্টি বন্ধুরা, আর এই দানাটাও খুব মোটা মোটা, তার জন্য ওদের খুব ভালো লাগে। এখন আমার দুধটা ফুটে উঠেছে, আমি দুধের ভেতর আস্তে আস্তে করে সেমইটা দিয়ে দেবো। সেমইটা সেদ্ধ হয়ে গেলে আমি চিনি দেবো, তারপরে চিনি দেওয়ার কিছুক্ষণ পর রেখে আমি সেমইটাকে নামিয়ে নেব। এখন সেমইটা হয়ে এসছে বন্ধুরা। এই যে সেমই আমার হয়ে গেছে, এখন আমি সেমইটাকে ঢেকে রেখে দেব। আর এইদিকে দেখুন, আমি একটা কাঁকরোল নিয়েছি, কাঁকরোলটাকে ভাজা করব। এই কাঁকরোল ভাজা খেতে আমার মেয়ে খুব পছন্দ করে। এই কাঁকরোলটাকে আমি এখন ছুলে নিচ্ছি, তারপরে পিস পিস করে কেটে নেব। ছোটোবেলা থেকে কাঁকরোল ভাজাটা খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্যই কাঁকরোল ভাজাটা করা। এখন আমি গোল গোল করে কেটে নেব কাঁকরোলটাকে, তারপরে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কাঁকরোলটা অনেকটা মজে গেলে তারপরে আমি জলটা চিপড়ে, যে জলটা বেরোবে সেই জলটা চিপড়ে আমি তারপরে কাঁকরোলটাকে ভেজে নেব। কারণ নুন মাখালে কাঁকরোলের যে জলটা থাকে সেই জলটা আপসেই বেরিয়ে যায়, তখন কাঁকরোলটা অনেকটা মজে যায়। মজে যায় বলতে আমি বলতে চাইছি নরম হয়ে যায়।
এখন আমি কাঁকরোলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। কাঁকরোলের মধ্যে আমি এখন হলুদ দিয়ে দেবো। হলুদ তো কাঁকরোলে মাখানো হয়ে গেল। এখন আমি গ্যাসের উপর ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছি, আর ভাতের উপর আমি কটা ভেন্ডি দিয়ে দিয়েছি। এই ভেন্ডি খেলে কনস্টিপেশন সমস্যাও দূর হয়। এখন আমি কড়াইতে কাঁকরোলগুলি ভাজতে দিয়ে দিলাম। কাঁকরোলগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেল। এখন আমি একটু আলু কুমড়ো তরকারি করব। এই কড়াইয়ে তেল দিয়ে তাতে 5 ফোড়ন আর সামান্য পেঁয়াজ কুচি ভেজে নেব। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি এর উপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব বন্ধুরা। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো কাঁকরোলের। সরি বন্ধুরা, 5 ফোড়নের উপরে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। তারপরে একটু নুন দিয়ে পেঁয়াজগুলোকে নরম করে নেব। নুন দিলে পেঁয়াজটা আপসেই নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো হালকা করে ভাজা ভাজা করে নেব। তারপরে আলু কুমড়োর কেটে রাখা দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজিয়ে ভেজে নিচ্ছি। এরপর আমি আলু কুমড়ো এর উপর দিয়ে দেব। তাড়াতাড়ি করে রান্নাটা আগে শেষ করতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে চেষ্টা করছি রান্নাটা করে নেওয়ার। এবার কেটে রাখা আলু কুমড়োটা পেঁয়াজের উপর দিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলু কুমড়ো তরকারিটা আমার অনেকটাই হয়ে গেছে। এখন আমি এর উপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আলু কুমড়ো তরকারির মধ্যে ধনেপাতা যখন মিশে যাবে তখন এর ফ্লেভারটা খুবই ভালো লাগবে, আর খেতেও তরকারিটা খুবই সুস্বাদু হবে। ব্যাস, আমার তরকারিটা তো হয়ে গেল বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। আমি এখন কড়াই একটা তাওয়া দিয়ে দিয়েছি। তাওয়াতে আমি তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। দেখুন কড়াইতে আমার তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে মাছগুলো দিয়ে দেবো। তেলটা একটু দেখে নিচ্ছি গরম হয়েছে নাকি। তেল না গরম হলে মাছগুলো লেগে যাবে। তাই ভালো করে তেলটা গরম করেই মাছগুলো তাওয়ার উপরে আমি দিয়ে দিলাম। এবার আমার মাছগুলো আস্তে আস্তে ভাজা হোক। এই দেখুন বন্ধুরা, একটা ফুল গাছ, আমাদের প্রতিবেশীদের বাড়ির ফুল গাছ, কি সুন্দর ফুল ধরেছে গাছটাতে। কি ফুল আমি নামটা তো বলতে পারবো না, কিন্তু ফুলের কালারটা দেখুন কি সুন্দর। আপনারা যদি কেউ জানেন এই ফুলের নামটা, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে কি সুন্দর কত ফুল ধরেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের উপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপরে আমি আলু কাঁচকলাগুলো ভেজে নেব মাছের ঝোলটা করার জন্য। আলু কাঁচকলা দিয়ে দেবো। যে আমি এখন কড়াইয়ে আলু কাঁচকলাটা দিয়ে দিলাম। এখন আলু কাঁচকলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাছের ঝোলটা রান্না করবো। এদিকে দেখুন বন্ধুরা, কিছু সবজির খোসা রেখেছি। এই সবজির খোসা আমাদের বাড়ি যে কাজ করে দিদি, তার ছাগলের খাবার হিসেবে সে নিয়ে যায়।
এই যে আমার রান্না রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি আজকে করেছি কাঁকরোল ভাজা, মাছের পাতলা ঝোল আর আলু কুমড়োর তরকারি, তার সঙ্গে একটুখানি গন্ধরাজ লেবু আর পেঁয়াজ কুচি রেখেছি। এই আমার লাঞ্চের রেসিপি। বন্ধুরা, স্নান করে আসলাম, পুজোটাও সেরে নিয়েছি। এখন আমি একটু বসে আছি, বাচ্চাদের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে। ওরা আসুক, ওরা স্নান করে নেবে, তারপরে আমরা সবাই মিলে লাঞ্চ করে নেব। এখন তো সন্ধ্যেবেলায় ছেলেমেয়েরাও ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ। ওরা বললো খিদে পেয়েছে, তাই একটু ম্যাগি করে দিলাম। ছেলেটাকে বললো মা আমাকে প্যাকেট ম্যাগি করে দাও, তাই ওকে প্যাকেট ম্যাগি করে দিলাম। আর মেয়ে দেখুন এই ম্যাগিটা খাবে বললো। কালকে ও শপিং মল থেকে কিনে নিয়ে এসে এই ইনস্ট্যান্ট ম্যাগি, একটু গরম জল দিলে এই ম্যাগিটা রেডি হয়ে যায়। ও তাই এই ম্যাগিটাই খাবে বললো। পায়েসটা আর কেউ খাবে না এখন, বললো পরে খাবো। পায়েস দুপুরে রেডি করে রেখেছিলাম। বলছে মা এখন কেউ পায়েস খাবো না, আর তুমি আমাদের ম্যাগিটাই করে দাও, ম্যাগি খাবো। তাই ওদের ম্যাগিটা তৈরি করে দিলাম, ওরা খেয়ে নিই। আমি একটু চা খেয়ে নিলাম। এখন আমরা একটু বেরাচ্ছি। দুপুরে বলেছিলাম না আমরা একটু আজকে দোকানে যাব, জামা কাপড়ের দোকানে। এই যে আমরা তিনজনেই এখন রেডি হয়ে গেছি, আমরা এখন চলে যাচ্ছি দোকানে। এই আমরা এখন টোটোতে উঠে পড়েছি, এখন আমরা চলে যাচ্ছি। আপনাদের দাদা আজকে আমাদের সঙ্গে আর গেল না। এই যে আমরা এখন চলে এসেছি আবরণ দোকানটাতে। এই আবরণ দোকানে নানা রকম ড্রেসের কালেকশন আছে, ছেলে মেয়ে মহিলা সবারই ড্রেস ওনারা রাখেন। এই যে আমাকে এই দিদি কিছু ড্রেসের কালেকশন দেখাচ্ছে। কালকে যেহেতু আমার একটা স্পেশাল ডে, তাই আমি এখান থেকে ড্রেস কিনে নিয়ে যাবো। আমি এই ড্রেসটা পরবো কালকে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আপনারা আমার সঙ্গে দেখুন দিদি কী কী ড্রেস আমাকে দেখিয়েছে। এই দোকানে ইন্ডিয়ান, ওয়েস্টার্ন নানান ধরনের ভ্যারাইটি ড্রেস পাওয়া যাবে। ছেলেদেরও সব পাওয়া যাবে, ছেলে বাচ্চাদেরও সব পাওয়া যাবে, দিদি আমাকে বললো। আপনারা চাইলে একবার এই দোকানে ভিজিট করতে পারেন। আজকে তাহলে আসি বন্ধুরা, টাটা।